প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি শামীমা জাহান সীমা, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 10ম অধ্যায় থেকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে জাতীয়তা কি, জাতীয়তা উপাদান সমূহ আলোচনা করব। আমরা কি জানি, জাতীয়তা হলো একটা চেতনা বা মানসিক একটা ধারণা। একটি ভাষা, সাহিত্য, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক এলাকার ঐক্যসূত্রে আবদ্ধ ও লালিত হয়ে যখন একটি জনগোষ্ঠী নিজেদেরকে অন্য জনগোষ্ঠীর প্রতি আলাদা মনে করে, তখন সেই জনগোষ্ঠীর অনুভূতি জাতীয়তায় পরিণত হয়। এখন আমরা কি জানি, জাতীয়তা হচ্ছে একটি দেশ, একটি জাতির ভাষা, সাহিত্য, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য বা ভৌগোলিক একটা সূত্র। পরে দেখো, এই জাতীয়তা সম্পর্কে বিভিন্ন চিন্তাবিদ বিভিন্ন ধারণা দিয়েছেন। তার মধ্যে আছেন যেমন ফরাসি চিন্তাবিদ রেনান এ সম্পর্কে কি বলছেন দেখো, জাতীয়তা হলো একটি মানসিক সত্তা এবং এটি এক প্রকার সজীব মানসিকতা। তো শিক্ষার্থীদের দেখো, এখানে ফরাসি চিন্তাবিদ রেনান কি বলছেন, এখানে রেনান বলেন জাতীয়তাবাদ সম্পর্কে, জাতীয়তা সম্পর্কে রেনান বলছেন কি, যে জাতীয়তা হচ্ছে একটি মানসিক সত্তা। জাতীয়তা হচ্ছে একটি কি, আমরা জানি জাতীয়তা হলো একটি মানসিক সত্তা এবং এটি একটি সজীব মানসিক। এখানে লেখা কি বলছে দেখো, জাতীয়তা হলো একটা মানসিক সত্তা এবং এটি এক প্রকার একটা সজীব মানসিকতা। পরে দেখো, এই সম্পর্কে অধ্যাপক লাক্সিও একই কথা বলেছেন। ইনি কি বলছেন দেখো, অধ্যাপক লাক্সি এই সম্পর্কে কি বলছেন দেখো, অধ্যাপক লাক্সি কি বলছেন দেখো, এখানে রেনান কি বলছেন, যেমন জাতীয়তা হলো একটি মানসিক সত্তা এবং এটি এক প্রকার, এটি একটি সজীব মানসিকতা। আর অধ্যাপক লাক্সি কি বলছেন, জাতীয়তার ভাব সাধারণভাবে কি মানসিকতার একটা ব্যাপার। জাতীয়তার ভাব একটা মানসিকতার ব্যাপার। জাতীয়তার ভাব একটি মানসিকতার একটা ব্যাপার। তবে কি বুঝতে পারলাম, যে জাতীয়তা ব্যাপারকে একটা মানসিক একটা ধারণা, একটা মানসিক একটা ব্যাপার। এটি কি জাতীয় সমাজ রাজনৈতিক সংগঠনের মাধ্যমে জাতিতে পরিণত হয়। সুতরাং জাতীয়তার রাজনৈতিক চেতনা থাকলেও রাজনৈতিক সংগঠন এখানে থাকে। এখানে মূল কথা হচ্ছে কি, জাতীয়তা একটি মূলত একটা মানুষের মন মানসিকতার একটা ব্যাপার। এ সম্পর্কে আমরা এখানে দুইজন রাইটারের সংজ্ঞা পেলাম। একটা হচ্ছে কি রেনান, আরেকজন হচ্ছেন অধ্যাপক লাক্সি। এখানে রেনান কি বলছেন দেখো, জাতীয়তা হলো একটি মানসিক সত্তা এবং এটি একটা সজীব, এটি এক প্রকার সজীব মানসিকতা। আবার অধ্যাপক লাক্সি ঠিক সেম একই কথা বলেছে, জাতীয়তার ভাব একটি মানসিকতার ব্যাপার। আর এই সমস্ত কিছুই আমরা এইগুলিকে আমরা কি বলতে পারি, জাতীয়তা। দেখো, এখানে জাতীয়তার উপাদানগুলো কয়টি, জাতীয়তার অনেকগুলো উপাদান রয়েছে। যেমন যে সমস্ত ঐক্যসূত্র কোনো একটি জনসমাজের মধ্যে একাত্মবোধের সৃষ্টি করে, তখন তাকে
জাতীয়তার উপাদান বলা হয়। সাধারণত কি বংশগত ঐক্য, ভাষা সাহিত্য বা সংস্কৃতিগত ঐক্য, ধর্মগত ঐক্য, ভৌগোলিক ঐক্য, ইতিহাস ঐতিহ্য ও কৃষ্টিগত ঐক্য, রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্য। আমরা কি জানি এখানে আমরা প্রথমে কি পেয়েছি যে জাতীয়তার প্রথম উপাদান হচ্ছে কি এটি বংশগত বংশগত এটাকে একটা বংশগত। প্রথমে আমরা কি পেলাম বংশগত। আমরা কি জানি বংশগত ঐক্য জাতীয়তার একটা অন্যতম উপাদান। কোন একটি জনসমষ্টি একই বংশ হতে জন্ম বলে ধারণা থাকলে সেই জনসমাজের মধ্যে ঐক্যবোধ দৃঢ় হয় এবং নিজেদেরকে অন্যদের হতে আলাদা মনে হয়। কিন্তু বর্তমানে বিভিন্ন বংশে এত বেশি সংমিশ্রণ ঘটেছে যে কি কোনো বংশে আর খাঁটি বংশ বলে দাবি করতে এখানে পারে না। তাছাড়া দেখো বংশগত সাদৃশ্য থাকা সত্ত্বেও অনেকে কি স্বতন্ত্র জাতিতে পরিণত হয়েছে, যেমন ধরো ইংরেজ বা জার্মান জাতি। সুতরাং বংশগত ঐক্য জাতীয়তাবোধ জাগ্রত করতে সাহায্য করলেও এটি জাতীয়তার অপরিহার্য উপাদান নয়। পরে দেখো ভাষা সাহিত্য ও সাংস্কৃতিক ও ভাষা সাহিত্য ও সাংস্কৃতিক একটি জনসমাজের ভাব প্রকাশের মাধ্যমগুলো আমরা কি জানি এটা হচ্ছে আমাদের ভাষা। ভাষার মাধ্যমে পারস্পরিক যোগাযোগ হয় এবং ভাষার সাহায্যে সৃষ্টি সাহিত্যের মধ্যে একটি জনগোষ্ঠী বা জনসমষ্টির জীবন আদর্শ ও সংস্কৃতির প্রকাশ ও বিকাশ করে। যারা একই ভাষায় কথা বলে তাদের মধ্যে সহজে ভাবের আদান প্রদান হয় এবং গভীর একাত্মবোধ সৃষ্টি হয়। ভাষার পার্থক্য জাতির সংহতির ক্ষেত্রে অন্তরের সৃষ্টি করে এবং জাতীয় চেতনাবোধের সৃষ্টি হতে পথে কি বাধা দেয়। যেমন ধরো পাকিস্তানের সাংস্কৃতিক সংকটের মূলে ছিল বিভিন্ন ভাষার বিভিন্নতা। যেমন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে ভাষা আন্দোলনের গুরুত্ব আমরা কি জানি অপরিসীম। যেমন তবে ভাষাগত ঐক্য জাতীয়তাবোধের সৃষ্টির উপাদান এ কথা কিন্তু আমরা এখানে বলতে পারি না। যেমন ধরো সুইজারল্যান্ডের আদিবাসীরা 3টি ভাষায় কথা বলে, কানাডার লোকেরা একাধিক ভাষায় কথা বলে, চীনের ভাষা বহু হওয়া সত্ত্বেও তারা একটি জাতি সুসংহত জাতি। অপরপক্ষে দেখো ব্রিটিশ বা মার্কিনরা একই ইংরেজি ভাষায় কথা বললেও তারা দুটি আলাদা জাতি। আরব দেশগুলোর ভাষা আরবি হওয়া সত্ত্বেও তারা কি এক জাতিতে পরিণত হতে পারেনি। সুতরাং ভাষাগত ঐক্য জাতীয়তাবোধের সৃষ্টি করতে সাহায্য করলো, এটা অত্যাবশ্যক একটা উপাদান নয়। পরে দেখো আচরণ ও রীতিনীতিগত ঐক্য। আচরণ ও রীতিনীতিগত ঐক্য। আচরণ ও নীতিগত ঐক্য। আমরা এখানে আচরণ ও রীতিনীতিগত ঐক্য। আচরণ ও রীতিনীতিগত ঐক্য জাতীয়তার একটা গুরুত্বপূর্ণ উপাদান। একই প্রকার আচরণ বা দীর্ঘদিন ধরে গড়ে ওঠা রীতিনীতি দ্বারা লালিত জীবন ব্যবস্থা একটি জনগোষ্ঠীকে অপর একটি জনগোষ্ঠী হতে আলাদা করে ফেলে। ব্রিটিশ জাতির আচরণ ও রীতিনীতি তাদেরকে প্রতিবেশী রাষ্ট্রের এমনকি তাদের জ্ঞাতি গোষ্ঠী হতে আলাদা করে ফেলেছে। যেমন বাঙালিরা তাদের আচরণ ও রীতিনীতিগত ঐক্যের কারণে
স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র করে তুলেছে। পরে দেখো ধর্মগত ঐক্য, পরে কি দেখো ধর্মগত ঐক্য, যেমন কি ধর্ম জাতীয়তা গঠনের একটা অন্যতম উপাদান। একই ধর্মে বিশ্বাসী ব্যক্তিবর্গের মধ্যে সহজে ঐক্যভাব গড়ে ওঠে। যেমন ইহুদি জাতীয়তা এবং মুসলিম জাতীয়তার মধ্যে ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ বিশ্বের সকল ইহুদির দৃষ্টি কি ইসরায়েলে, আর অপরপক্ষে মধ্যপ্রাচ্যে কোনো ঘটনা ঘটলে সমগ্র বিশ্বে মুসলমানদের দৃষ্টি সেই দিকে আকৃষ্ট হয়। ধর্মীয় বিরোধের কারণে 1947 সালে অবিভক্ত ভারতে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। কিন্তু দেখো বর্তমানকালে ধর্ম বিশ্বাসের প্রতি সহনশীলতা ও ধর্মনিরপেক্ষতার নীতি জাতীয়তা গঠনে ধর্মের প্রভাব ও গুরুত্বকে হ্রাস করেছে। যেমন বাংলাদেশ এখন একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে মুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোকের সুসম্মত বাঙালি জাতীয়তাবাদের বিশ্বাস। অপরপক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলো এক ইসলাম ধর্ম অনুসারী হয়েও তারা কি এক জাতিতে পরিণত হতে পারেনি। তবে একথা সত্য যে ঐক্যানুভূতি সৃষ্টির ক্ষেত্রে ধর্ম যিনি শক্তিশালী উপাদান এক হিসাবে কাজ করে, অন্যদিকে কোনো উপাদান তেমন একটা ভূমিকা পালন করতে পারে না। ধর্মবোধ ও ধর্মবিশ্বাস যেখানে প্রবল, ধর্ম সেখানে জাতীয়তা গঠনের প্রধান একটা উপাদান। পরে দেখো ভৌগোলিক ঐক্য, পরে কি করতে পারি এখানে ভৌগোলিক ঐক্য, ভৌগোলিক ভৌগোলিক একই ভৌগোলিক এলাকার মধ্যে বহুকাল ধরে বাস করার ফলে একটি জনসমাজের মধ্যে এক সাধারণত ঐক্যবোধ গড়ে ওঠে। নির্দিষ্ট ও অভিন্ন সীমারেখার মধ্যে বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে সাধারণ স্বার্থ ও সেই ঐক্যবোধের উপর ভিত্তি করে জাতীয়তা বিকাশ করে। পাকিস্তানি জাতীয়তাবাদ ও রাষ্ট্রীয় কাঠামোর অভ্যন্তর হলে আমরা কি বলতে পারি জাতীয়তা সার্বভৌম বাংলাদেশ অভ্যন্তরীণ ভৌগোলিক অনৈক্যের ফলস্বরূপ ভৌগোলিক নির্দিষ্ট সীমারেখা না থাকার ফলে যাযাবরগণ জাতি গঠন করতে পারেন। তবে ভৌগোলিক ঐক্য জাতীয়তার একটা উপাদান নয়। ইসরায়েল রাষ্ট্র বহু গঠনে কি বলছে এখানে, ইসরায়েল রাষ্ট্র গঠনের বহু পূর্বে ইহুদিরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়েছিল, কিন্তু তথাপি তারা নিজেদেরকে একটি স্বতন্ত্র জাতি বলে মনে করত। আবার একই ভূখণ্ডগত ভৌগোলিক ঐক্যবোধ মহাদেশীয় এলাকায় একাধিক জাতি বাস করে। পরে দেখো ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিগত ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিগত ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিগত ঐক্য জাতীয়তার গঠন ও বিকাশের এক অন্যতম উপাদান। উত্থান পতন, জয় পরাজয়, গৌরব ধানির স্মৃতি ইত্যাদি একটি জনসমাজকে একাত্মবোধ দান করে। সভ্যতা, শিল্পকলা ও সংস্কৃতিগত ঐক্য এবং রীতিনীতিগত আচার আচরণের একক বৈশিষ্ট্যের অধিকারী জনগোষ্ঠী অপর একটি জনগোষ্ঠী হতে নিজেদেরকে আলাদা মনে করে। বাঙালি জাতি অত্যাচারিত হওয়ার অভিন্ন স্মৃতি
1952 সালের ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, 1971 সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সকলের মানসপটে চিরদিন অম্লান হয়ে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকগণ 1776 সালের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কোনোদিন ভুলতে পারবে না। সুতরাং কোনো জনগোষ্ঠীর কোনো তাৎপর্যপূর্ণ ঘটনা ও স্মৃতি যা ইতিহাস ও ঐতিহ্যের সৃষ্টি করে তা জাতি ও জাতীয়তার গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরে দেখো রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষা রাজনৈতিক ও অর্থনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্য দীর্ঘদিন ধরে একই শাসন ব্যবস্থার অধীনে বাস করার ফলে জাতীয়তাবোধ জাগ্রত হয়। যেমন বিভিন্ন বংশের বা ভাষার বহু লোক বহুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে বাস করার ফলে তাদের পৃথক সত্তা রূপ পেয়েছে এবং মার্কিন জাতিতে পরিণত হয়েছে। রাজনৈতিক স্বাধীনতার আকাঙ্ক্ষা ও সাহিত্য শাসনের দাবি জাতীয়তা বিকাশের চেতনার একটা বিকাশ ঘটায়। যেমন ধরো বাংলাদেশের জাতীয়তা স্বাধিকার হতে স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে 1971 সালে সুসম্মত জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। অর্থনৈতিক সমতা আকাঙ্ক্ষা একটি জনসমষ্টিকে জাতীয়তা চেতনায় উদ্বুদ্ধ করে। যেমন ধরো সকলের অর্থনীতির স্বার্থ যদি এক বা অভিন্ন হয় তাহলে তারা নিজেদেরকে আলাদা ভাবতে শিখে এবং কাঙ্ক্ষিত অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য সক্রিয় হয়। রাষ্ট্রীয় ব্যবস্থার আর্থিক স্বাচ্ছন্দ্য অর্জিত হয় হলে রাষ্ট্রের প্রতি মানুষ শ্রদ্ধাশীল হয়, নিজেকে গর্বিত জাতি হিসেবে মনে করে। পরে দেখো মনস্তাত্ত্বিক ঐক্য বা একাত্ম মনস্তাত্ত্বিক ঐক্য এবং একাত্ম মনস্তাত্ত্বিক ঐক্য এবং একাত্ম একাত্মবোধের ধারণা বা একতার ধারণা জাতীয়তা গঠনের অন্যতম উপাদান। কোনো জনসমষ্টি যদি নিজেদেরকে এক ও অভিন্ন মনে করে তবে জাতি গঠনের উপাদানগত পার্থক্য থাকা সত্ত্বেও তারা সেই ঐক্যবোধের মাধ্যমে জাতীয়তায় পরিণত হতে পারে। প্রকৃতপক্ষে যখন একটি জনসমষ্টি মনে করে যে তারা অন্যদের অপেক্ষা স্বতন্ত্র এবং আলাদা জাতি সত্তার অধিকারী তখনই তারা জাতীয়তায় বা জাতিতে পরিণত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই ছিল আজকে আমাদের পঞ্চম পরিণতি ও সুশাসন প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের একটা প্রশ্ন। আমি আজকে তোমাদের করালাম জাতীয়তার উপাদান সমূহ আলোচনা করি। জাতীয়তা সম্পর্কে আমরা এখানে কি বললাম? জাতীয় সম্পর্কে দুজন রাষ্ট্রবিজ্ঞানবিদ দুটি সংজ্ঞা দিয়েছে। একটা হচ্ছে অধ্যাপক রেনান, একটা হচ্ছে অধ্যাপক লাক্স। রেনান কি বলছে? জাতীয়তা হলো একটি মানসিক সত্তা বা এতে এক প্রকার মানসিক বা সজীব একটা মানসিক। এখানে অধ্যাপক লাক্স বলছে জাতীয়তার ভাব একটি মানসিকতার ব্যাপার। আর এ সম্পর্কে আমরা এখানে 8টা পয়েন্ট পেলাম। জাতীয়তার উপাদান সমূহ কি কি? এখানে জাতীয়তার উপাদান সমূহ দেখো, এখানে আমরা কয়টি উপাদান পেলাম? প্রায় 8টা। বংশগত ঐক্য, ভাষা, সাহিত্য ও সংস্কৃতিগত ঐক্য, আচরণ ও প্রকৃতিগত ঐক্য, ধর্মগত ঐক্য, ভৌগোলিক ঐক্য, ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিগত ঐক্য,
রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার উপর মনস্তাত্ত্বিক উত্তর একাত্ম বোধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের বিষয়। আজকে তোমাদেরকে এই সংগঠিত ধারণা দিলাম। আশা করি আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো থেকে সবাই, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।